नमस्कार बंधुरा किचेन कामिंग्सের সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গিয়েছি রোজকার মতন একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো বাঙালিদের জিভে জল আনা লাল লাল মটন কোরমার রেসিপি নিয়ে। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। তাহলে দেখতে থাকো আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবেন নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। আর নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ, পুরনো বন্ধুদের জানাই সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখতে থাকো। আমি এর জন্য নিয়ে নিয়েছি 800 গ্রাম মটন। আমি গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি একটু হালকা করে। আর এদিকে নিয়ে নিয়েছি ড্রাই রোস্ট করার জন্য গোটা জিরে, ধনে, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা আর দুটো পেঁয়াজ কুচানো আর কাজু, আমন্ড, পেঁয়াজ, আদা, রসুন বাটা, টমেটো কুচি, টক দই। এবারে আমি একটা বোলের মধ্যে আমি মটনটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি। এর জন্য আমি আগের থেকেই পেঁয়াজ, আদা, রসুন আমি আগের থেকেই ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 3টে পেঁয়াজ বড় বড় সাইজের, আদা 1.5 ইঞ্চি আদা আর রসুন 12 থেকে 13টা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালারের জন্য। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা পেঁয়াজ। এবারে একটা হাতার সাহায্যে নিয়ে নেবো আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লেবুর রসটা দিলে মাটনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা। এবারে একটা হাতার সাহায্যে মশলাটাকে ভালো করে আগে মেখে নিচ্ছি। তারপরে আমি মাটনটাকে ম্যারিনেট করে নেবো। তোমরা চাইলে পেঁয়াজের বেরেস্তা করে তারপরে মাটনটাকে করতে পারো, না ম্যারিনেট করেও। তবে আমি ম্যারিনেট করেই করি। এইভাবে করলে দুর্দান্ত লাগে স্বাদ। মটনটা যতক্ষণ বেশি ম্যারিনেট করে রাখা হবে তত বেশি এর স্বাদ আসবে। আমি 1 ঘন্টা মটনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। মটন কোরমা আমি এর আগে বানিয়েছি, কিন্তু আজ যেভাবে বানালাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এইভাবে বানালে অনুষ্ঠান বাড়ির থেকেও টেস্টি হবে বেশি। এবারে আমি এটাকে 1 ঘন্টা আমি ঢেকে রেখে দেবো। আর এদিকে আমি ড্রাই রোস্ট করে নেবো একটা মশলা। তার জন্য ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতন ধনে, 1 চা চামচ মতন দিয়ে দিলাম জিরে আর 2টো শুকনো লঙ্কা। এবারে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। সুন্দর একটা অ্যারোমা আসা পর্যন্ত আমি এটাকে ড্রাই রোস্ট করে নেব। এটা মটন কোরমার একটা সিক্রেট একটা ইনগ্রেডিয়েন্টস। এটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি। দেখো একটু ভাজা ভাজা হয়ে এলে আমি প্লেটে এটা ঢেলে নিচ্ছি, ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। এবারে এদিকে আমি নিয়ে নিয়েছি টক দই। আমি 50 গ্রামের থেকেও কম আমি একটু টক দই নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো 3টে আমন্ড আর দিয়ে দেবো 7-8টা কাজু। এবার আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। কোরমা এক একজন এক রকম বানায়, আমি এই পদ্ধতিতে বানালাম, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এইভাবে একবার অবশ্যই ট্রাই করবে। আর দিয়ে দেবো আলু। তোমরা চাইলে আলুটাকে স্কিপ করে দিতে পারো, কিন্তু আমি মটনে সবসময় আলুটা ব্যবহার করি। আর স্বাদ মতন লবণ দিয়ে পরিমাণ মতন হলুদ দিয়ে আমি আলুটাকে একটু ফ্রাই করে নেব। আলুটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে ওভেনে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো সর্ষের তেল। আর তোমরা তো জানোই মাটন মানেই সর্ষের তেল, একদম কাচ্চিখানি সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়েছি আর আলুগুলোকে আমি লাল লাল করে ফ্রাই করে নেব। এপিট ওপিট করে আমি সবগুলো আলু ফ্রাই করে নিচ্ছি। আলুটাকে আমি ফ্রাই করে তুলে রেখে দেবো। মাটনটা কষানো হয়ে গেলে তারপরে আমি আলুটা দিয়ে কষিয়ে তারপরে আমি এটাকে রান্না করব। দেখো 2 পিঠই লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তারপরে আলুটাকে আমি তেল ছড়িয়ে আমি তুলে রাখবো। তোমরা চাইলে আলুটাকে স্কিপ করে দিতে পারো। এবারে আমি তেল ঝরিয়ে আলুটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। আমি 2টো আগের থেকে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে পেঁয়াজটাকে বেরেস্তা করেও করতে পারো, তবে আমি এইভাবে বানাচ্ছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। পেঁয়াজটাকে 12 থেকে 13 সেকেন্ড আমি জিরের সঙ্গে একটু ফ্রাই করে নেব। একটু লাল লাল হয়ে এলে
আমি পেঁয়াজটার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। এবার যাতে সফট ভাব আসে আর দিয়ে দেবো একটা টমেটো আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর টমেটোটাকে আমি ভেজে নেবো গোল্ডেন ব্রাউন কালার করে। সুন্দর একটা পেঁয়াজের থেকে অ্যারোমা ছাড়লে আমি ম্যারিনেট করা মাটনটাকে দিয়ে দিচ্ছি। মটনটাকে খুব ভালো করে কষিয়ে কষিয়ে করতে হবে। প্রথমে একদমই জল দেওয়া চলবে না। মটনটাকে আমি তো প্রেশার কুকারে করি না, আমি কড়াইতেই করি সব সময়। একদম ঝিমে আছে, এটা করতে 1 ঘন্টা টাইম লাগবে, একদম লো টু মিডিয়াম ফ্লেমে। মাঝে মাঝে একটু ফ্লেমটাকে বাড়িয়ে কমিয়ে করতে হবে। আর দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা ভালো না, কালারটা লাল লাল না হলে দেখতেও ভালো লাগে না। এবার আমি কষিয়ে নেবো, ঢাকনা দিয়ে দিচ্ছি আমি 15 মিনিটের জন্য। একদম ঝিমে আছে, 15 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো আমি এটাকে উল্টে দিচ্ছি। কষানোটা কিন্তু একদমই হয়নি, আরও কষাবো আমি বারবার করে। আমি ঢাকনা দিয়ে এটা কষাবো। আমি 15 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। আবার আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিলাম এপিট করে। তারপরে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি আরও 15 মিনিটের জন্য। দেখো এবার মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে, প্রায় অর্ধেকই কষানো হয়ে গেছে। আধ ঘন্টা আমি কষিয়ে নিয়েছি। দেখো এই পর্যায়ে এরকম টাইপের এসেছে। আমি আরও কষাবো। মাটনটা দেখেই দেখো জিভে জল চলে আসছে। কালারটাও যেমন হয়েছে আর গ্রেভিটাও খুব সুন্দর এসেছে। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এটা কষাতে কষাতেই রান্নাটা হবে। প্রেশার কুকারে রান্না করলে কিন্তু একদম ভালো টেস্ট আসে না। এবার ব্লেন্ড করে রাখা দই, কাজু, আমন্ড যেটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আমি আরও মিনিট 6 আমি কষিয়ে নেব। এটা দিলে দুর্দান্ত টেস্ট আসে। এক একজনে এক এক রকমভাবে কোরমা বানায়, আমি এইভাবেই বানালাম। এইভাবে তোমরা অবশ্যই একবার ট্রাই করবে, দুর্দান্ত লাগে। একদম যে কোনো অনুষ্ঠান বাড়ির থেকেও এটা খেতে বেশি লোভনীয় হয়। আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কার সঙ্গে। তারপরে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আরও 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো এটা ফাইনালি একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখো কত সুন্দর হয়েছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে প্রায়। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে আমি ব্লেন্ড করে রেখেছিলাম যে মশলাটা, সেটাও আমি দিয়ে দেবো এর মধ্যে। যে অ্যারোমা মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলে, এটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে। এটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেবো। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখেই একবারে জিভে জল চলে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলু আর মাটনটাকে আরও মিনিট 5 আমি কষিয়ে নেব। দেখো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আলুটাকে। আলুটা এবার মাটনের সাথে কষিয়ে নিচ্ছি। এবার আলুটাও সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা কষিয়ে নেব। তারপরে আমি একটু জল দিয়ে দেবো এর মধ্যে, গরম জল করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো আলুটা এর সঙ্গে প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। খুব বেশি জল দেবো না, একটু কষা কষা হবে এটা, যেহেতু এটা কোরমা কষা কষা হবে। আমি মটনের অনেক রেসিপি আমি আগে শেয়ার করেছি, এটাও তাদের মধ্যে একটা অন্যতম রেসিপি, তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। দেখো ফিরে আসছি 10 মিনিট পর। ফাইনালি মাটন কোরমা রেসিপি আমার রেডি। এখন সার্ভ করে নেওয়ার পালা। আর উপর থেকে দিয়ে দিচ্ছি সেই ড্রাই রোস্ট করে রাখা বাকি মশলাটা। তারপরে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। তোমরা বন্ধুরা অবশ্যই একবার এটা ট্রাই করে দেখবে, দুর্দান্ত হয় খেতে। এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট আমি এখন স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ফিরে আসছি 5 মিনিট পর। দেখো ঢাকনা খুলে নিয়েছি। আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবারে এটাকে সার্ভ করে নেব। গরম গরম ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগবে। তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবে। আমার আরও মাটনের রেসিপি দেয়া আছে, তোমরা অবশ্যই একবার দেখে নেবে। এটাও তাদের মধ্যে একটা অন্যতম রেসিপি। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ধন্যবাদ।